একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে আজকের পর্বটা আপনাদের সামনে শুরু করলাম। সেটা হচ্ছে রাহুল গান্ধীর প্রতিকৃতি বা ছবিতে পা দিয়ে একেবারেই মন্দিরের ভেতর ঢুকছেন ভক্তরা। এইরকম একটা ভয়ঙ্কর পরিণতি হয়েছে এবং কংগ্রেস বা ইন্ডি জোট তারা ক্রমাগত তাদের তোষণের রাজনীতি এবং হিন্দু বিরোধী যে মনোভাব কার্যত প্রকাশ্যে চলে এসেছে, সেই জন্যই হয়তো এই ধরনের প্রতিবাদ। যদিও এই প্রতিবাদকে আমরা ব্যক্তিগতভাবে সমর্থন করি না, কিন্তু তাও আপনাদের দেখাবো রাহুল গান্ধীর একেবারেই একটা ছবি নিচের ওপর পেতে দিয়ে তার উপরে হেঁটে মন্দিরের ভেতর যাচ্ছেন দর্শকরা। এটা আপনাদের পুরো ভিডিওটা দেখাবো আজকের পর্বে এবং আরো বেশ কিছু তথ্য নিশ্চিতভাবে তুলে ধরবো। কিন্তু দু একটা কথা বলতে চাইবো যে আপনারা জানেন গত দিনে উপনির্বাচন হয়ে গেছে এবং এই উপনির্বাচনে কোনো সরকার পরিবর্তন হবে না, কোনো কিছুই প্রভাব পড়বে না। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে ওই উপনির্বাচনের ছবিটাও একই রকম, যেটা ভোট লুটের ছবি আমরা দেখেছি, সেই একই রকম ছবি টিভির পর্দায় আপনারা দেখেছেন। আমি আর দেখাতে চাইছি না। আপনাদের বলেছিলাম না, পশ্চিমবঙ্গে একটা রীতি হয়ে গিয়েছে যে ভোটের আগে হিংসা, ভোট চলাকালীন ভোট লুট এবং ভোট হয়ে গেলে পোস্টপোল ভায়োলেন্স, আর ভোট মিটতেই যখন রেজাল্ট বেরোবে তখন সবুজ আবিরের ঝড়। এ যেন একেবারেই রীতি এবং এটাকে করানো হচ্ছে। এটাতে কার্যত মানুষের প্রতিফলন কতটা রয়েছে একেবারেই সন্দেহ। বিশেষ করে সেন্ট্রাল বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কিন্তু এই একই ধরনের ঘটনা, ভোট লুটের চিত্র, সেটাকে আটকাতে পারা যাচ্ছে না। আমার মনে হয় যে বিজেপি, সিপিএম, কংগ্রেসকে এবার বলতে হবে যে আমরা ভোটে লড়বো না। তৃণমূল কংগ্রেসকে ওয়াক ওভার দিয়ে দেওয়া উচিত। এই আগামী যে বিধানসভা নির্বাচন আছে, আমার মনে হয় প্রত্যেকটি বিরোধী দলকে সহমতে আসতে হবে যে আমরা নির্বাচনে লড়াই করব না। তার কারণ নির্বাচনে লড়াই করার পরেও এই একই রেজাল্ট হবে। তো প্রত্যেকটি আসনেই আপনারা জয়লাভ করেছেন, আমরা সরে আসছি নির্বাচন থেকে। যদি না একেবারেই পক্ষপাতহীন একটা নির্বাচন না করানো হয়, সেটা কেন্দ্র, রাজ্য, নির্বাচন কমিশনের সকলের সদিচ্ছা দিয়ে যদি না করানো হয়, তাহলে তৃণমূল কংগ্রেসকে একেবারেই জয়ী ঘোষণা করা হোক। কোন রকমের নির্বাচন করারই দরকার নেই। যতদিন না পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ফিরছে, ততদিন পশ্চিমবঙ্গে নির্বাচন করারই কোনো প্রয়োজন নেই বলে আমার ব্যক্তিগতভাবে মতামত। আজ না হলেও বিজেপি, সিপিএম, কংগ্রেসকে অন্তত 5 বছর পরেও এই আমার কথাই হয়তো মেলাতে হবে। তার কারণ এখানে যেহেতু সঠিকভাবে নির্বাচন হয় না, তাই মানুষের রায়ও কিন্তু ভোটের ফলের পর সেটা প্রতিফলিত হয় না। যাই হোক, আজকের পর্ব এটা না। আপনাদের যেটা আজকে বলার চেষ্টা করব যে আপনারা জানেন যে রাজনীতির সঙ্গে ধর্মকে ঘুলিয়ে ফেলা হচ্ছে এবং বিশেষ করে ইন্ডিজোটের প্রতিনিধিরা যেভাবে হিন্দু ধর্মকে কলুষিত করেছেন, সেটা কার্যত একেবারে অন্য একটা মাত্রায় পৌঁছে গিয়েছে। যিনি সদ্য বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হয়েছেন, তিনি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন যে হিন্দুরা হিংসা করে। একটা মারাত্মক স্টেটমেন্ট। এর আগে কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক ব্যক্তি এই ধরনের মন্তব্য করেননি। রাহুল গান্ধী সেই মন্তব্য করেছিলেন। আপনাদের দেখাতে চাইবো যে এই ইন্ডিজোটের প্রতিনিধিরা তারা তোষণের রাজনীতি করে, এটা তো একেবারেই সকলের কাছে একেবারে জলের মতো পরিষ্কার। তারা তোষণের রাজনীতি করে, আমাদের দেশে হিন্দু সমাজকে ছোট করে দেখানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু আপনাদের দেখাতে চাইবো, কিছুদিন আগেই আপনাদের দেখিয়েছি যে ব্রিটেনে জেনারেল ইলেকশন হয়ে গিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। সেই ঋষি সুনাক তার পদ হারিয়ে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কিয়ের স্টামার। এবং আজকে একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, একটু খেয়াল করুন। এই ভিডিওটা হচ্ছে ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান। তিনি যখন ব্রিটিশ পার্লামেন্টে গত দিনে ওথ নিচ্ছিলেন, তার এক হাতে ছিল বাইবেল আর এক হাতে ছিল গীতা। এই বাইবেল এবং গীতা নিয়ে তিনি ওথ নিয়েছিলেন। আসুন আপনাদের সেই 15 সেকেন্ডের একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। আপনারা শোনার চেষ্টা করুন এবং দেখার চেষ্টা করুন যে তার এক হাতে বাইবেল আর এক হাতে গীতা, তিনি শপথ নিলেন। So help me God. I swear by Almighty God that I will be faithful and bear true allegiance to His Majesty King Charles, his heirs and successors, according to law. So help me God. I swear by Almighty God that I will be faithful and bear true allegiance to His Majesty King Charles, his heirs and successors, according to law. So help me God. দেখলেন বন্ধুরা, আপনারা কি বুঝতে পারলেন যে তার এক হাতে গীতা ছিল? যারা ধরতে পারেননি, আমি স্টিল পিকচার করে দেখুন, ওই জায়গাটা মার্ক করে দিয়েছি, আপনারা দেখতে পারবেন যে ভগবদ গীতা লেখা রয়েছে। তার এক হাতে বাইবেল আর এক হাতে গীতা। একজন ব্রিটিশ এমপি, তিনি সংসদে দাঁড়িয়ে কিন্তু শপথ নিলেন। আর ভারতের পার্লামেন্টের মধ্যে রাহুল গান্ধী, তিনি
হিন্দুরা হিংসা করে, হিন্দুরা মিথ্যে কথা বলে, এই বক্তব্য বলছেন রাহুল গান্ধী। এবার বুঝতে পারছেন তফাৎটা কোথায়? ব্রিটেনের এমপি তিনি হিন্দু ধর্মকে সম্মান জানাচ্ছেন, তিনি হিন্দু ধর্মের ওপর আস্থা দেখাচ্ছেন, যদিও তিনি হিন্দু নন, তিনি একজন খ্রিস্টান। তার নিজের ধর্মগ্রন্থ এবং হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে তিনি শপথ নিলেন। সেখানে রাহুল গান্ধী আমাদের পার্লামেন্টের মধ্যে শিব ঠাকুরের ছবি নিয়ে একেবারেই বলছেন যে হিন্দুরা নাকি হিংসায় বিশ্বাস করে, হিন্দুরা নাকি হিংসক এবং হিন্দুরা নাকি মিথ্যে কথা বলে। এই রকম বিভিন্ন রকমের অশালীন মন্তব্য করার চেষ্টা করেছিলেন, করলেনও। সঙ্গে সঙ্গে বিরোধিতা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, সকলেই বিজেপির তরফ থেকে সকলেই এর তীব্র বিরোধিতা করেছিলেন। এবং সেই কারণেই রাহুল গান্ধীর ওপর একটা বিরাট প্রতিবাদের ঝড় নেমে এসেছে দেশ জুড়ে, সেটাও আপনাদের দেখাবো। কিন্তু নিশ্চিতভাবে ওটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ছোট্ট করে দেখাবো রাহুল গান্ধী কি বলেছিলেন। আরো একবার আপনারা শুনেছেন, তাও আরো একবার আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কয়েক সেকেন্ডের সেই ভিডিওটা একবার শুনুন কি বলেছিলেন রাহুল গান্ধী। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। आप हिंदू हो ही नहीं। শুনলেন বন্ধুরা রাহুল গান্ধীর এই মন্তব্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, আচ্ছা রাহুল গান্ধীর ধর্ম কি? দেখুন, কার কি ধর্ম সেটা নিশ্চিতভাবে ব্যক্তিগত ব্যাপার, যে ধর্মেরই হন না কেন। ভারতবর্ষ এমন একটা দেশ, প্রত্যেকটি ধর্মকে সমানভাবে অধিকার দেওয়ার কথা বলা রয়েছে সংবিধানে, তাই তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমরা জানার চেষ্টা করছি, আপনারা কেউ কি জানেন রাহুল গান্ধী কোন ধর্মের মানুষ? এই ধরুন আমি হিন্দু ধর্মের, আপনারা যারা শুনছেন তাদের মধ্যে অনেকেই হয়তো হিন্দু ধর্মের, কেউ রয়েছেন মুসলিম ধর্মের, কেউ রয়েছেন হয়তো খ্রিস্টান বা শিখ ধর্মের রয়ে থাকতে পারেন। রাহুল গান্ধী কোন ধর্মের বলুন তো? আপনারা কি কেউ জানেন? আমিও ঠিক জানি না। জানাটা একটু মুশকিল, কেন জানেন? তার কারণ দেখুন, আমি আপনি হিন্দু, তার কারণ হচ্ছে আমার বাবা এবং আমার মা, বেশিরভাগ ক্ষেত্রের কথা বলছি, আমি এক্সেপশনের কথা বলছি না, আমার বাবা এবং আমার মা দুজনেই হিন্দু, তাই সেই পরিবার সূত্রে আমিও কিন্তু হিন্দু। আপনাদের ক্ষেত্রেও অনেকেরই তাই। কিন্তু রাহুল গান্ধীর বাবা এক ধর্মের ছিলেন আর মা আরো এক ধর্মের ছিলেন। রাহুল গান্ধীর দিদা এক ধর্মের ছিলেন আর তার দাদা আরো এক ধর্মের ছিলেন। এই কারণেই রাহুল গান্ধী কোন ধর্মের, এটাই এখন সব থেকে একটা বড় প্রশ্ন। আমার জানা নেই, আপনারা চাইলে জানাতে পারেন। কিন্তু আপনাদের দেখাতে চাইবো একটা ছবি, কিছুটা হলেও বলার চেষ্টা করেছে যে রাহুল গান্ধী কোন ধর্মের হতে পারে। দেখুন, রাহুল গান্ধীর দিদা ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী হিন্দু ছিলেন এবং ইন্দিরা গান্ধীর যিনি হাজবেন্ড ফিরোজ গান্ধী, তিনি ছিলেন পার্সি। এবং ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধীর যে সন্তান রাজীব গান্ধী, যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি ছিলেন স্বাভাবিক কারণেই পার্সি। তার কারণ হচ্ছে ওই বাবারটাকেই বেশি আমাদের সমাজে গণ্য করা হয়, সম্ভবত সেই কারণেই কিনা জানি না, যে তাকে অন্তত এখানে পার্সি বলা হয়েছে। রাজীব গান্ধী পার্সি ছিলেন। আর মা সোনিয়া গান্ধী, তিনি ছিলেন ক্যাথলিক, সম্ভবত তিনি ইতালিয়ান ছিলেন এবং তিনি ক্যাথলিক। এবার দেখুন যে রাহুল গান্ধীর বাবা পার্সি এখানে অন্তত দাবি করা হচ্ছে, আর মা ক্যাথলিক। তাহলে রাহুল গান্ধী কোন ধর্মের হতে পারে? এইটা একটা বেশ গোলমেলে। তার কারণ রাহুল গান্ধী সম্ভবত, আমি যেটুকু মনে করতে পারছি, তিনি সম্ভবত দাবি করেন যে তিনি হিন্দু। কিন্তু এখানে দেখুন এই ট্রিটাতে একমাত্র তার দিদা হিন্দু ছিলেন, বাকি কেউ হিন্দু নন। সেই কারণে কি রাহুল গান্ধীর কিছুটা হলেও হিন্দু ধর্মের প্রতি এতটা টান নেই? বলতে পারবো না, আমরা সেটা বলতে পারবো না। রাহুল গান্ধী নিজে কোন ধর্মে বিশ্বাস করেন এটিও আমাদের একেবারে সেই সঠিক তথ্যটা নেই। আমরা জানার চেষ্টা করছি, যদি জানতে পারি আপনাদের জানাবো। আর আপনারা যদি কেউ জেনে থাকেন আজকের পর্বে জানাতে পারেন। কিন্তু এই পুরো ফ্যামিলি ট্রিটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সেখানে একমাত্র দেখতে পাচ্ছি রাহুল গান্ধীর দিদা, তিনি হিন্দু ছিলেন, বাকিরা কেউই হিন্দু নন। সেক্ষেত্রে রাহুল গান্ধীর কি ওই কারণেই হিন্দু ধর্মের ওপর তার কি ওই কারণেই অতটা আন্দাজ নেই, বা অতটা কি তিনি সহানুভূতিশীল নন হিন্দু ধর্মের প্রতি? এই কারণে কি? আমি বলতে পারবো না। না হলে একজন কোনো হিন্দু ব্যক্তি এই কথাটা মুখ ফসকেও বেরোবে না যে হিন্দুরা হিংসা করে, হিন্দুরা মিথ্যে কথা বলে। এই কথাটা একটা কোনো হিন্দুর মুখ থেকে কিন্তু, মানে যারা নিজেকে হিন্দু বলে দাবি করেন বা মন থেকে বিশ্বাস করেন, কোনো মানুষ কিন্তু এটা বলতে পারবেন না যে এই ধরনের একটা কথা। সেই কারণেই আমার জানতে ইচ্ছা হলো যে রাহুল গান্ধী তিনি কোন ধর্মে বিশ্বাস করেন। যাই হোক, এটা একটা আলাদা ব্যাপার। তবে আপনাদের দেখাতে চাইবো এই রাহুল গান্ধীর এই বক্তব্যের পর, এবং যেখানে আপনাদের দেখালাম ব্রিটিশ পার্লামেন্টে একজন এমপি গীতা হাতে নিয়ে শপথ গ্রহণ করলেন, তাই স্বাভাবিকভাবেই ভারতবর্ষে যেখানে হিন্দুদের বেশিরভাগ মানুষের বাস,
সেখানে রাহুল গান্ধীর এই বক্তব্যের একেবারেই প্রতিবাদ হয়েছে এবং প্রতিবাদটা কিছুটা বলতেই পারেন আপনারা কেউ কেউ শালীনতা ছাড়িয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটি সম্ভবত মহারাষ্ট্রের একটি ঘটনা, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীর একটা প্রতিকৃতি বা একটা ছবি সিঁড়ির মধ্যে আটকে দেওয়া হয়েছে এবং সমস্ত পূর্ণার্থীরা রাহুল গান্ধীর ছবির ওপর পা দিয়ে তারা মন্দিরের ভেতর প্রবেশ করছেন। এটা কিন্তু একেবারেই মারাত্মক প্রতিবাদ। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কিন্তু মানুষের অভিব্যক্তিকে তো আটকে রাখা যায় না। তাই রাহুল গান্ধীর দেখুন এই বক্তব্যের পর মন্দিরে পুজো দেওয়ার সময় রাহুল গান্ধীর ছবির ওপর পা মারিয়ে লোকজন এইভাবে যাচ্ছেন। দেখলেন বন্ধুরা, রাহুল গান্ধীকে কিন্তু এইভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তবে আপনারা একটু খেয়াল করে দেখুন, রাহুল গান্ধী যা বক্তব্য বলেছেন তার থেকে কোনো অংশে বাজে বক্তব্য বা খারাপ বক্তব্য বলেননি পশ্চিমবঙ্গের মাননীয় মেয়র ফিরহাদ হাকিম। তিনি আবার যে বক্তব্য বলেছেন সেটা বোধহয় আরও কয়েক গুণে মারাত্মক। তার কারণ তিনি একেবারেই ডিসগ্রেসফুল একটা মন্তব্য করেছেন। তিনি বলছেন বা তিনি মনে করেন নাকি ইসলাম ধর্মের বাইরে যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন এবং সকলের উচিত নাকি যে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে চলে আসা, তাতে আল্লাহ তাআলা খুশি হবে। এই মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম। এবং আপনাদের মনে রাখতে হবে যে ফিরহাদ হাকিম কিন্তু কোনো পার্ট টাইম মন্ত্রী নন। তিনি একদিকে মন্ত্রী, অন্যদিকে কলকাতার মাননীয় মেয়র। এবং এই কাজগুলো কোনো পার্ট টাইম নয় যে ধরুন আমি 8 ঘন্টা মন্ত্রী আর বাকি দিনটা আমরা ধর্ম নিয়ে থাকি বা আমি অন্য কোনো বক্তব্য রাখতে পারি। হয়তো ফিরহাদ হাকিম কোনো একটা ধর্মীয় উৎসবে গিয়েছিলেন, কিন্তু তার মনে রাখা উচিত তিনি সেই সময় দাঁড়িয়েও একজন মন্ত্রী, তিনি সেই সময় দাঁড়িয়েও কলকাতার একজন মাননীয় মেয়র। তাই তিনি কোনো ধর্মীয় স্থানে গিয়েছেন বলে তিনি আইডেন্টিটিটাকে লুকিয়ে ফেলতে পারেন না। তিনি হিন্দুদেরও মন্ত্রী, মুসলিমদেরও মন্ত্রী, সমস্ত ধর্মের মন্ত্রী। কাজে তিনি যখন এই ধরনের কথা বলছেন আমরা মনে করব যে জনপ্রতিনিধি হিসাবে এটাই হয়তো তাদের দলের স্ট্যান্ড। যতক্ষণ না তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে খারিজ করছেন ততক্ষণ কিন্তু আমাদের বা অনেকে মনে করতেই পারেন যে এটা তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড। তার কারণ এটা নিয়ে কেউ কোনো বক্তব্য বলেননি। ফিরহাদ হাকিমকেও যখন প্রশ্ন করা হয়েছিল তিনি পর্যন্ত বলেননি যে না এটা আমার বলা উচিত হয়নি, মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল, বা এটা আমি বলিনি, বা এটা আমি বলে থাকলে অন্যায় করেছি, এমন কোনো মন্তব্য তিনি করেননি। এমনকি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা শীর্ষ নেতৃত্বের তরফ থেকে, এমনকি তৃণমূলের অফিসিয়াল মুখপাত্রদের তরফ থেকে কোনো বিরোধিতা করা হয়নি। তাহলে কি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস এই বক্তব্যকে কি সমর্থন করছেন নাকি তারা ইগনোর করছেন? দেখুন, এত বড় বক্তব্য বলে ইগনোর পেতে পারেন শুধুমাত্র ফিরহাদ হাকিম বলে। এই বক্তব্য যদি বিজেপি কোনো নেতা বলতেন হিন্দু ধর্ম সম্পর্কে, এতক্ষণে তার জেল যাত্রা তৃণমূল কংগ্রেসের প্রশাসন নিশ্চিত করে ফেলতো। কিন্তু এই বক্তব্য বলার পরেও মাননীয় ফিরহাদ হাকিম তাকে সরি বলার প্রয়োজন হয় না আমাদের এই সমাজে। রাহুল গান্ধী পার্লামেন্টে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলছেন হিন্দুরা হিংসা ধর্মে বিশ্বাস করে, তারা হিংস্র। কিন্তু এই বলার সত্ত্বেও রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হয় না, তিনি ক্ষমা চাওয়ার প্রয়োজন বোধ করেন না। আর এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতের ইন্ডি জোট তাদের অবস্থান, এটা পরিষ্কার। এবার আপনারা ভোটের লাইনে দাঁড়াবেন, আপনারা কি ভেবে দাঁড়াবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা আপনাদের দেখালাম যে একজন ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান তিনি যখন শপথ গ্রহণ করছেন, একজন খ্রিস্টান ধর্মে বিশ্বাসী হওয়া সত্ত্বেও তিনি এক হাতে বাইবেল আর এক হাতে গীতা এই নিয়ে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। এর থেকে ভালো ছবি আর কি হতে পারে? এর থেকে ইন্ডি জোটের কাছে ভালো বার্তা আর কি হতে পারে? যারা হিন্দু ধর্মকে হিংসার ধর্ম বলে বিশ্বাস করেন তাদের এটা মুখের ওপর জবাব যে ব্রিটিশ পার্লামেন্টের পর্যন্ত এমপি তিনি হিন্দু ধর্মকে যতটা সম্মান দিতে পারেন, এই রাহুল গান্ধী, জানি না তিনি কোন ধর্মে বিশ্বাসী, তিনি এই ধরনের বক্তব্য বলার পর ক্ষমা চাওয়ার প্রয়োজন বোধ করেন না। ফিরহাদ হাকিম তিনি জানি না কোন ধর্মের, তিনি এই ধরনের বক্তব্য বলার পর তারপরে ক্ষমা চাওয়ার কোনো রকমেরই প্রয়োজন বোধ করেন না। আর এটাই পশ্চিমবঙ্গ মানুষ হিসাবে, ভারতবর্ষ হিন্দু সমাজের যাদের সব থেকে বেশি বাস, সেই দেশের একজন মানুষ হয়ে নিশ্চিতভাবে এটা ব্যথিত করে বইকি। আর সেই কারণে কি রাহুল গান্ধীর ছবির ওপর দিয়ে হেঁটে মানুষ প্রতিবাদ জানাচ্ছেন? আপনাদের কি মনে হয়? আপনাদের মন্তব্য লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানেই শেষ করলাম।